স্বাধীনতার অর্ধশত বছর পর মেট্রো রেল প্রকল্প আমাদের কাছে কল্পনার বাস্তবায়ন, যেটার সূচনা কিন্তু বহির্বিশ্বে বহুকাল আগে হয়েছিল। হাই ডেন্সিটি সম্পূর্ণ ঢাকা সিটি। মেট্রো রেল আমাদের দৈনন্দিন যাতায়াত ও মান উন্নয়নে কতটুকু ভূমিকা পালন করছে, তো হয়ে যাক একটা মেট্রো রেল ভ্রমণ অভিজ্ঞতা, যেখান থেকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি। সেই কবে বিশ্ববিদ্যালয় শেষ করলাম, লোকাল বাসে গাদাগাদি করে যাওয়া, সেটা তো স্মৃতিময় অভিজ্ঞতা। ওরে বাবা, এ তো দেখছি উন্নত বিশ্বের কোনো একটা দেশ। ভুল করলাম না তো? রিক্সা যোগে যাচ্ছিলাম শিশুমেলা থেকে আগারগাঁ স্টেশন। প্রশস্ত রাস্তা, সুউচ্চ দৃষ্টিনন্দন অট্টালিকা, চোখ বন্ধ না খোলা বুঝতে পারছি না। ভাবছিলাম পুরো ঢাকা শহরটা যদি এমন হইতো। না, এটা আবার কিন্তু আমার মিছে ভাবনা হতে পারে। যদি আরো অর্ধশত বছর লেগে যায়। বাহ, স্টেশন চলে এলাম, কিন্তু প্ল্যাটফর্ম উপরে। তো টেনশন নেই, চলন্ত সিঁড়ি আপনাকে উপরে নিয়ে যাবে। একটা চিন্তা কিন্তু থেকেই যায়, এই যে আমার দোস্ত রুবেল, ও কিভাবে উপরে উঠবে? ও কিন্তু ভালো গান গায়। বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণদের জন্য রয়েছে লিফট। তো আর চিন্তা কি, আমার দোস্ত খুব সহজে উঠতে পারবে। যাই হোক, টিকিট কাউন্টার কোথায়? এবার টিকিট কাটতে হবে। ওরে বাবা, ভয় পেন না, 12 থেকে 15 মিনিট যদি দাঁড়িয়ে থাকেন খুব সহজে টিকিট কেটে নিতে পারবেন। তোরা থেকে মতিঝিল প্রায় 20 কিলোমিটার রাস্তা, 17টি স্টেশনে বিভক্ত। বুঝতে পারছেন, অনেক স্টেশন, এবং সর্বনিম্ন ভাড়া 20 টাকা। এবং উত্তরা থেকে যদি আপনি মতিঝিল যেতে চান, আপনাকে ভাড়া গুনতে হবে 90 টাকা। আর আমরা যেহেতু আগারগাঁ থেকে যাচ্ছি, আমাদের ভাড়া পড়ছে 60 টাকা করে। ফাইনালি আমরা কার্ড পেয়ে গেলাম। এইটা পাঞ্চ করে আমাদের আরও একটা ফ্লোর উপরে উঠতে হবে। আমরা ম্যানুয়ালি টিকিট সংগ্রহ করলাম, কিন্তু আর একটা উপায় আছে, যেটা হলো ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনারা আপনাদের গন্তব্য স্থান সিলেক্ট করে নিজেরাই টিকিট কাটতে পারেন। রেগুলার যাত্রীর জন্য রয়েছে প্রিপেড র্যাপিড কার্ড, যেটা থাকলে আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না টিকিট কাটার জন্য, সরাসরি প্ল্যাটফর্মে চলে আসবেন। আমাদের ট্রেন চলে আসছে, টেনশনের কোনো কারণ নেই, 5 মিনিট পর পরই ট্রেন থাকে। কিন্তু আমি ভয় পেয়ে গেলাম মানুষ দেখে। এত মানুষের চাপ কেন? ভিতরে তো জায়গাই হচ্ছে না। কোনো রকমে ঠেলে ভিতরে ঢুকলাম। এই দৃশ্য দেখে মহিলাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ মহিলাদের জন্য রয়েছে আলাদা কোচ, যেটা সম্পূর্ণ আলাদা, ওখানে পুরুষরা যেতে পারে না। ভাই, একটা কথা মানতে হবে, যতই ঠাসাঠাসি করে দাঁড়ায় না কেন, ভিতরে কিন্তু হেভি আরাম, আইসকুল ঠান্ডা। অল্প কিছু সময়ের জন্য হলেও জানালা দিয়ে ব্যস্ত নগরটাকে উপভোগ করতে পারবেন। নিমিষে 80 থেকে 100 কিলোমিটার গতি তোলা এই ট্রেন আপনাকে চোখের পলকে এক স্টেশন থেকে আরেক স্টেশন নামিয়ে দিবে। ঘড়িতে সময় 12টা 30। মোটামুটি 15 মিনিটের ভিতর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ক্রস করে মতিঝিলের কাছাকাছি। রাসেল হেলে দুলে দাঁড়িয়ে আছে, আমি বসে পড়েছি। ট্রেনের সবাই রিল্যাক্স, ট্রেন মোটামুটি খালি। বুঝতে পারছেন, সর্বোচ্চ লেভেলের একটা কমফোর্ট নিয়ে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। ফাইনালি আমরা আমাদের গন্তব্য মতিঝিল স্টেশন। অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল এই জার্নিতে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এখানে আমরা 2টা প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত আমাদের দৈনন্দিন যাতায়াত, এবং দ্বিতীয়ত আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে মেট্রো রেল কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করি দুটো প্রশ্নেরই পরিষ্কার মেসেজ আপনাদেরকে আমি দিতে পেরেছি। যেখানে উত্তরা থেকে মতিঝিল আসতে 2 থেকে 3 ঘন্টা, ক্ষেত্র বিশেষে আরো বেশি সময় লাগতো, সেখানে 35 থেকে 40 মিনিটে আমরা চলে আসতে পারি। আমি আগারগাঁ থেকে এখানে আসছি মাত্র 15 মিনিটে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে এবার বের হয়ে যাওয়ার পালা। শুরুতে যে কার্ডটি পেয়েছিলাম, এটা এখানে জমা দিয়ে যেতে হবে। কি ভাবছেন আপনারা, বাঙালিরা কখনোই ডিসিপ্লিন হতে পারবে না? এই কথাটা একদমই ভুল। সঠিক পরিবেশ পেলে আমরা ডিসিপ্লিন হতে পারি। বহু বছরের দুর্নীতিগ্রস্ত সরকারের তৈরি করা নোংরা পরিবেশ আমাদের কখনোই ডিসিপ্লিন হতে দেয়নি। দেশ ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা ট্যাক্স পে করতেছি, কিন্তু কোনোভাবেই আমাদের ইনকাম ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের ইনকাম কোনোভাবেই বাড়ছে না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, আমাদের ইনকাম ব্যবস্থার সাথে মেট্রো রেলের ভাড়াটা
অসামঞ্জস্য। বুঝতেই পারছেন জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, কিন্তু দৈনন্দিন জীবনযাপন এবং ইনকামের সাথে কোনো ব্যালেন্স নাই। অনেক কথা বললাম আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে জানাবেন ভালো এবং মন্দ। এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।